नमस्कार दर्शकबृंद। शिक्षक प्रशिक्षणे निर्देश दिल आदालत साम्प्रतिक प्रकाशित এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কর্মরত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে রাজ্যের নীতি সম্পর্কে কার্যত প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার শিবাজি নস্কর সহ একদল শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS থেকে একবার প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের পুনরায় প্রশিক্ষণের কী প্রয়োজন আছে তা স্কুল শিক্ষা কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্টভাবে সেই প্রয়োজনীয়তা উল্লেখ করে আগামীকাল বুধবার কোর্টে রিপোর্ট দিতে হবে। আদালতে সুদীপ্ত দাশগুপ্ত, আলী হাসান আলমগীর সহ মামলাকারীদের আইনজীবীরা জানান যে তাদের মক্কেলরা NIOS থেকে একবার 1.5 বছরের প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছেন। এবার ফের তাদের 2 বছরের প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে। তার উপর কোনো কোনো জেলা প্রাথমিক সংসদ ওই 1.5 বছরের প্রশিক্ষণকে মান্যতা দিচ্ছে, আবার কোনো জেলা সংসদ সেই প্রশিক্ষণকে গ্রাহ্য করছে না। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, প্রশিক্ষিত শিক্ষকদের কেন ফের প্রশিক্ষণ নিতে হবে? প্রশিক্ষণহীন অনেক শিক্ষক তো আছেন। প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণে না পাঠিয়ে সংসদের উচিত প্রশিক্ষণহীন শিক্ষকদের ট্রেনিংয়ে পাঠানো। আদালতের খবর, গত শুক্রবারই প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত আরও একটি মামলা ছিল। তার মধ্যে আজিজুর রহমান সহ একদল শিক্ষকের আর্জি ছিল তাদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই, তাই তারা DLED কোর্সে ভর্তি হতে পারছেন না। বিচারপতি সিংহ হাইকোর্টেরই একটি রায় উল্লেখ করে বলেছেন যে মামলাকারীরা উচ্চ মাধ্যমিকে 50% না পেলেও এই কোর্সে ভর্তি হতে পারবেন। আরও একটি মামলায় উচ্চ মাধ্যমিকে 50% নম্বর না পাওয়া শিক্ষকদের পাশাপাশি কয়েকজন মাধ্যমিক পাস শিক্ষকও ছিলেন। বিচারপতি অনুমতি দেওয়ার পাশাপাশি এও বলেছেন যে যারা অর্থাৎ শিক্ষকরা মাধ্যমিক পাস যোগ্যতাতেই প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদের কেন প্রশিক্ষণের বাইরে রাখা হবে? আজ মঙ্গলবার এই দুটি মামলারই ফের শুনানি আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে একটা টালবাহানা চলছে। কোথাও কোথাও শিক্ষকদের প্রশিক্ষণকে মান্যতা দেওয়া হচ্ছে, কোথাও কোথাও দেওয়া হচ্ছে না। এই নিয়ে কিন্তু আদালতের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।